বাগেরহাটে ৪টি আসন পূর্ণবহালের দাবিতে রাজপথে নেমেছেন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এবং এখানে স্থানীয় লোকজন। বাগেরহাটের বাসীর সর্বস্তরের সম্মিলিত জোটের নেতৃত্বে কিন্তু এই কর্মসূচি নির্ধারিত করা হয়েছিল এবং গত কয়েকদিন আগে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে আসলে এই পূর্ণবহাল না করা পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন। আজ আমরা দেখেছি যে বাগেরহাটের যে ৪টি আসন যে পূর্ণবহালের দাবি, সেই দাবি কিন্তু এখন খুলনা মোংলা মহাসড়ক এবং মাওয়া এবং ঢাকা মহাসড়ক সহ সব রুটে কিন্তু আসলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানে অবরোধ চলছে। এই অবরোধ চলাকালীন সময় আসলে আমরা দেখেছি যে হাজার হাজার এবং এখানে যে শত শত যানবাহন এবং সবকিছু বন্ধ হয়ে গেছে এবং এখানে মানুষের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এখানে যারা নেতৃবৃন্দ তাদের একটাই দাবি যে আসলে ৪টি আসন আমাদের পূর্ণবহাল দিতে হবে। কারণ হলো সুন্দরবন এবং ৬০ গম্বুজ দুটি ঐতিহ্যবাহী এলাকা এবং এটা বাগেরহাটের সাদা সোনাখাত চিংড়ি এবং এখানে যে ইপিজেড রয়েছে, মোংলা বন্দর রয়েছে এবং 1970 সাল থেকে কিন্তু ৪টি আসন কিন্তু এখানে রয়েছে এবং এই আসন হঠাৎ করে এবং একটি আসন কর্তন করার আসলে কারণে কিন্তু এখানে ফুসে উঠেছে এই এলাকার মানুষ এবং সর্বস্তরের মানুষ কিন্তু আসলে দাবি জানিয়েছেন এখানে কোনো এবং ভেদাভেদ ভুলে গিয়ে এবং শুধু সাথে নিজের জেলার স্বার্থে এই আসনকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সবাই মাঠে নেমেছে। আমরা দেখেছি যে আসলে এখানে যে যানবাহনগুলো যে আটকা পড়েছে এবং সকাল ৯টা থেকে এবং ৪টা পর্যন্ত আসলে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আসলে লাঘবের জন্য তারা কিন্তু চাচ্ছে যে আজকের মধ্যেই তারা যদি এই দাবি মেনে নেয় তাহলে আগামীকালকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন। এখানে আসছে হলো ৯টা 10-এ, সেই থেকে এর মধ্যে জামে আটকা আছি, যাত্রীকে ভাড়া ফেরত দিয়ে দিয়েছি, বসে আছি, আল্লাহ যখন নয় তখন যাবো। আমি ৯টার সময় এখানে আসছি কক্সবাজার থেকে, এসে এখানে থেকে আন্দোলন যে উদ্দেশ্যে এই আন্দোলনের এটা আমি কষ্ট হলেও আমি এটার জন্য আমি একমত। আমরা এখানে যখন আটকা পড়েছি অনেকে আমাদের ভোগান্তি হচ্ছে, কিন্তু আমাদের বাগেরহাটের ৪ আসন থেকে একটা আসন যখন কেটে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা চাই যে বাগেরহাটের মূল 4টে আসনই আমরা ফেরত চাই। আমাদের কষ্ট হলেও আমরা এটাই চাচ্ছি। আমরা জানি যে বিএনপি এবং জামাত ইসলামী দল এবং এছাড়া এনসিপি সহ যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে সকলে কিন্তু ঐক্যমত পোষণ করে এবং সম্মিলিত জোট নামে একটি জোট করে তারা কিন্তু এই তাদের দাবি এবং অনেকেই বলছেন দাবি না, এটা অধিকার, এই অধিকারকে তারা কিন্তু ফিরিয়ে আনার জন্যই কিন্তু মাঠে নেমেছেন। সর্বদলীয় ঐক্য ব্যানারে বাগেরহাটের সমস্ত বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র শ্রমিক জনতার দাবি নিয়ে আজকে আমরা সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত প্রতীকী অবরোধ এই দক্ষিণ অঞ্চলে খুলনা মহাসড়কে বরিশাল দক্ষিণ অঞ্চল আজকে অচল হয়ে গেছে। এর জন্য যদি এই আমাদের দাবি যদি অনতিবিলম্বে ৪টি আসন ফেরত না দেয় তাহলে দক্ষিণ অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ইলেকশন কমিশনকে টেকনিক্যাল কমিটি যে প্রস্তাব করেছে, রাতের অন্ধকারে কোনো ধরনের গণশুনানি না করে, পলিটিক্যাল পার্টির নেতাকর্মীদের সাথে মত বিনিময় না করে, সুশীল সমাজের সাথে কথা না বলে, আরপিও অনুসারে নির্বাচন কমিশন একটা বিধান রয়েছে, আরপিও অনুসারে এই ধরনের পরিবর্তন আনতে গেলে অবশ্যই তাদেরকে গণশুনানিতে অংশ নিতে, সেটা তারা ব্যত্যয় ঘটিয়েছে। এই আসনটাকে কাটার সরকারের এত কি দরকার হলো আমরা এইটা বোধগম্য নয়। এই জন্য আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এই এলাকার সর্বস্তরের মানুষ তারা চায় তাদের আসন বলবৎ থাকবে। 4টে আসন থেকে যদি একটা আসন কর্তন করা হয় তাহলে এই এলাকার উন্নয়নে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা কোনো অবস্থাতেই এই আসনকে আমরা কর্তন করতে দিব না। 25 তারিখ সিইসির সঙ্গে আমাদের এই সংসদীয় আসন সম্পর্কে বৈঠক আছে, সেখানে যদি ফয়সালা না হয় তাহলে আমরা পরবর্তীতে বাগেরহাট জেলাকে আরো কঠিন কর্মসূচির মাধ্যমে বাগেরহাট জেলাকে আমরা অচল করে দেব। হাজার হাজার নেতাকর্মীরা ছাড়াও কিন্তু এখানে কিন্তু একবারে মাঠ পর্যায়ে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু বলছেন যে আমাদের এই বাগেরহাটবাসীর যে অধিকার, এই অধিকার ফিরিয়ে দিতে হবে এবং যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাটের এবং ফকিরহাট উপজেলার যে মহাসড়ক রয়েছে কাটাখালী চত্বরে। এই চত্বর থেকে আমার কাছে ছিল অবরোধের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।